আমরা একবার রামাদানে আমাদের সবুজ উদ্যোগ বলে একটা আছে আপনারা জানেন, তো ওই সময় রোজার দিনে ওই আমাদের তখনকার যে সিইও ছিলেন মামুন, উনি ঠিক করলেন যে রোজার ভিতরে সবাই দাম বাড়ায়, আমরা আগে কিনে রেখে মার্কেটের চেয়ে কম দামে দিব মানুষকে। উনি এক এক লিটারের কোনো তেলের বোতলই পান নাই, 1 লিটারের কোনো বোতলই নাই, 990, 995, 1 লিটার কেউ দেয় না, যেগুলোতে 1 লিটার নেন আপনারা। ওই জন্য কম না। আমি একটা উদাহরণ দিই যে আমি একসময় সিলেট থেকে এসে আসতাম আপনার পারাবত এক্সপ্রেসে, এসে রাত্রে 10টায় নামতাম, এসে উত্তরে থাকতাম তখন, রাত্রে 10টা 10:30টার দিকে আপনার বিমানবন্দরে। তা আল্লাহ আমাকে গাড়ি দিয়েছেন, যাই হোক আমি গাড়ি দিয়ে চলে যাব। কিন্তু দেখলাম যে 3টা 4টা বাচ্চা নিয়ে এক ভদ্রলোক, দাড়িওয়ালা ভদ্রলোক বা টুপিওয়ালা ভদ্রলোক, কোলে একটা বাচ্চা, বউ বোরখা আলী দাঁড়ায় ইসেরে সিএনজি আলারে জিজ্ঞেস করেছেন যাবেন কই মিরপুর। প্রথমে বউয়ের দিকে বাচ্চার দিকে তাকায়, তারপরে বলতেছে 350 টাকা লাগবে। মানে তুমি ঠেকছো, তোমার বউ আছে বাচ্চা আছে, রাইট হয়েছে, 350 টাকা দিবা। ঠিক আছে, কি করবেন, ভদ্রলোক উঠছেন। ওই ভদ্রলোকের কাছে যাইতে যেতে গপ্প হচ্ছে। এখন সিএনজি ড্রাইভার বলছে ডাক্তারগুলা কি কষাই হয়েছে, একটা টেস্ট দিলে চলে, আমার 5টা টেস্ট দেওয়াইছে। ও বুঝতেছে না যে ওজনে কম দেওয়ার দুইটা ব্যাপার হয়, 100 টাকার জন্য আপনি 100 টাকার জিনিস না দিয়ে 90 টাকার জিনিস দিলেন, অথবা 100 টাকার জিনিস দিয়ে 110 টাকা দিলেন, একই কথা না, দুইটাই তো ওজনে কম দেওয়া। ও বুঝতেছে না যে ও ওজনে কম দিল, এখানে এই লোকটা ঠকাইলো, ও ডাক্তারের এগেনস্টে বলতেছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকের এগেনস্টে বলে যেতেছি, কিন্তু আসলে সবাই কালেকটিভলি এই দেশটা ওজনে কম দিয়ে যেতেছে।